হ্যালো বন্ধুরা, এই হলো আমার সেই ছোট্ট বেবি বেলি ফুল গাছ। দেখো কত ফুল ধরেছে। ওকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। আর দেখে তো বুঝতেই পারছো অলরেডি কিন্তু অনেক ফুল ফুটে ঝরেও গেছে। আর গাছটা যে কতটাই ছোট সেটাও তো বুঝতে পারছো। এই দেখো টবের মধ্যে রয়েছে, কত ফুল পড়ে আছে, কত নিচে পড়ে থাকে। আমি ফেলে দেই সেইগুলোকে, মানে যেগুলো শুকিয়ে যায় আর কি। গাছটাকে পরিষ্কারও করি এরকমভাবে মাঝে মাঝে। তো ও যখন গাছটা পুরো ফুল ফোটা হয়ে যাবে তখন কিন্তু আমি এই দেখো কত বোটায় ফুল ছিল, দেখেছো এরকম অজস্র বোটা রয়েছে, এমনই প্রচুর ফুল ফুটে গেছে। আর যেটা আমি তোমাদের সাথে ভাগ করতে পারছি না সেটা হচ্ছে ওর গন্ধ। ওর রূপ আমি তোমাদের সাথে শেয়ার করছি বটে, কিন্তু ওর গন্ধ কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তার কারণ কি করে পাঠাবো বলো। আর দেখো বুঝতেই পারছো, এখন দেখো বাইরের দিকটা কিন্তু অন্ধকার, আর এমনভাবেই রয়েছে যে এই দিক থেকে হাওয়াটা আসে, গাছে লাগবে, আর সে গাছের গন্ধটা মানে ফুলের গন্ধটা পুরোটাই কিন্তু আমার ঘরে চলে আসে। মানে সারা বাড়িটাই আমার বেলি ফুলের গন্ধে ভরে আছে। রাত যে এখন বুঝতেই পারছো কেমন মশা উঠছে, দেখেছো তো। তো তোমাদের আমার এই গাছটা কেমন লাগলো? তোমরা তো জানো আমার একটা বাগান আছে ছাদে, আমার শখের বাগান আর কি। আমি নিজেই ছেলে একটা লাগাই মাঝে মাঝে। তবে কি জানো তো, যেটা নিজের শখের জিনিস, যেমন এই গাছই বলো বা যেটাই যার যেটাই শখের জিনিস হোক না কেন, সেটা কিন্তু নিজের হাতে না করলে যেন ভালো লাগে না। তো যাই হোক, আমার মানে গাছ, আমার বাগানটা ভীষণই শখের। আমি চেষ্টা করি নিজের হাতেই করার। আর লোকও লাগাই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, কিন্তু গাছপালার পেছনে আমি নিজেই সময়টা বেশি দিই। তো কেমন হয়েছে আমার গাছটা, গন্ধটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু ওর রূপটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এখন তাহলে আসি, টাটা।